ভাই সাপ মানে যতই দেখতেছি তত লুচির মতো জ্বলতাছি আর ফুলতাছি, কিছু করার নাই কারণ আমরা সিঙ্গেল। হ্যাঁ ভাই, আমরা আইসি কি লেগে রামগড় দুষ, আমগো না উচিত ছিল, আমরা আইসি রামগড় দুষ। উদ্দেশ্য একটাই, আপনাদেরকে দেখানো যে আপনারাও যারা মিঙ্গেল আছেন আসবেন, অনেক মজা হইব। গাইস আমরা এখন চলে আসছি ওই ইয়ার উপরে, আমরা এদিক দিয়ে উঠে যাই নাকি ভাই, পাহাড়ের উপর দিয়ে উঠতে হইতাছে, দৌড়াইতে হইতাছে ভাই সাপ। চলে আসছি, আমি দেখা যাক এটার ভিতরে ঢুকা যায় কিনা। যদি ওই জায়গায় সবাই একটু টাইম স্পেন্ড করার জন্য আসছে, সবাই বন্ধু বান্ধব নিয়েও আসতে পারেন, আবার টাইম স্পেন্ড করার জন্য আসতে পারেন, মনটাও ভালো থাকবে। হেভি ব্রাদার্স, আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? ইটস মি রাসেল, নাও আর ওয়াচিং ব্র্যান্ড নিউ ব্লগ। গাইস অনেকদিন আগে গার্ডেনে যাওয়া হয়েছিল, সো ওইখানে যাওয়ার সময় একটা ব্লগ ভিডিও করছিলাম, আর লুকোলজের কারণে ইন্ট্রোটা দেওয়া হয় নাই, যে কারণে ইন্ট্রোটা এখন দেওয়া লাগতেছে। আর ওই ভিডিওটা কেমন হয়েছে, ফার্স্ট অনেক ভুল হইব, এটা স্বাভাবিক। সো ভুল টুল হইলে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখো এবং ব্লগ ভিডিওটা এনজয় করো। গাইস আমরা প্রায় ইন্টারন্যাশনাল বোটানিক্যাল গার্ডেনের সামনে চলে আসছি। যদিও বোটানিক্যাল গার্ডেন এবং চিড়িয়াখানা দুইটা একই জায়গায়, মানে একটু পাশাপাশি, আলাদা আলাদা, বাট এটা অনেকটা এরিয়া জুড়ে। আমাদের আস্তে আস্তে অনেক লেট হয়ে গেছে, আমরা আরো আগে বের হতে চাইছিলাম। এখন প্রায় সময় মেবি বিকাল 4:30 মতো বাজে। আর এই জায়গাটা একটা জিনিস ভালো লাগলো, বিনামূল্যে মানে যে রাস্তায় যে বাচ্চারা আছে তাদেরকে পড়ানো হইতেছে। এই জিনিসটা আমার মানে সব দিক থেকে এই জিনিসটা অনেক বেশি ভালো লাগছে। ইনশাল্লাহ কখনো যদি এমন সুযোগ হয় তাহলে চেষ্টা করবো পড়ানোর। আর ইতিমধ্যে আমরা কথা বলতে বলতে গেটের সামনে চলে আসছি প্রায়। এখন গেট ভিউ দেখা যাক। তো গাইস আমাদের টিকিট নেওয়া হয়ে গেছে, তোমাদের সাথে দেখা হচ্ছে গার্ডেনের ভিতরে। গাইস টিকিট কাউন্টারে আমরা শ্যুটটা নিতে চাইছিলাম, বাট ওইখানে শ্যুটটা আমরা নিতে পারি না, যে কারণে তোমাদের সাথে একবারে গার্ডেনে সেই কথা বলতে হইলো। আর ওইখানে শ্যুট নেওয়া নিষেধ ছিল, আমাদেরকে বলছিল যে গার্ডেনের ভিতরেও শ্যুট করা যাবে না। বাট আমরা বললাম আচ্ছা শ্যুট করবো না, তারপরেও তাদের বিনা মানে অনুমতিতে আমরা শ্যুট করার চেষ্টা করছি এবং যতটুকু পারছি শ্যুটটা নেওয়ার চেষ্টা করছি। আর গার্ডেনে আইসা একটা জিনিস লক্ষ্য করলাম যে গার্ডেনে মানুষ ফ্যামিলি নিয়ে ঘুরতে আসছে। হ্যাঁ মানে অনেকেই গার্ডেনটাকে অনেকভাবে মন্তব্য করে, যেটা যেমন আমাদের মা বাবা এই গার্ডেনটাকে মন্তব্য করে যে এই জায়গাটা বেশ একটা ভালো না। বলতে গেলে এই জায়গায় রেগুলার কেউ যায় না, মানে যারা যায় তারা হচ্ছে বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড, ভাই বুঝতেই তো পারতেছেন। আচ্ছা যাই হোক, আমি ওই মন্তব্যে যাইতেছি না। মানে আমি যেটা ক্যামেরার মধ্যে ধরতে পারলাম যে অতিরিক্ত ফ্যামিলি নিয়ে এই মানুষ গার্ডেনে চলাফেরা করতেছে, সেই জন্য গার্ডেনে যাইতে একটু অস্বস্তি বোধ লাগতেছিল। কারণ গার্ডেনে গিয়ে দেখলাম যে এত মানুষের ভিড়ে তখন ব্লগটা করাও সম্পূর্ণ হয়ে উঠতেছিল না, সেই জন্য আমি ওইখানে ভয়েস দিতে পারি নাই। যাক সেটা ব্যাপার না, তবে গার্ডেনে এসে একটা জিনিস লক্ষ্য করলাম, সবাই সবার একটু মনের আনন্দ নিয়ে ব্যস্ত। কারণ প্রকৃতির মাঝে কত সুন্দর একটা প্রকৃতি, আসলে গার্ডেনে গেলে অনেক সুন্দর প্রকৃতি দেখা যায়। এর মাঝখানে যদি কেউ অন্যান্য কাজ করে তাইলে এটা তাদের পার্সোনাল ম্যাটার, আমি ওই দিক দিয়ে যাব না। আর যেটা আমাদের মা বাবা বলে যে গার্ডেনে যাওয়া উচিত না, কারণ গার্ডেনে যাওয়া উচিত, আমি মনে করি সবারই যাওয়া উচিত। কিন্তু ভাই ওই পারপাস না, যে যাবে সে প্রকৃতি দেখার জন্য যদি যায় তো ঠিক আছে, কারণ গার্ডেনের ভিতরে অনেক গাছপালা থাকার কারণে প্রকৃতির দৃশ্যটা অনেক সুন্দর পাওয়া যায় এবং অনেক সুন্দর সুন্দর রাস্তাও আছে। যদি 52 নম্বর সেক্টরে যাওয়া যায় তাহলে অনেক মানে আমরা এক সারি গাছ দেখতে পাবো, যেটা অনেক সুন্দর লাগে। এবং কি আমি ওটা পার্সোনালি গেছি, আমি গিয়ে দেখছি। আর এই জায়গায় যা দেখতেছি মানে এই জায়গায় সব মানে সাজানো থাকে, তো এক কথায় বাগানের মতো সাজানো থাকে, সেই কারণে মানুষ ফটোশুট করতে পছন্দ করে। আর ভিতরে একটা পার্ক আছে, মূলত ওই পার্কটা বাচ্চাদের জন্য এবং যারা মানে টুরিস্ট আছে ঢুকবে তাদের জন্য, মনে করো যে পার্কটা সুন্দর করে সাজানো হয়েছে। আর এই জায়গায় একটা নির্দেশিকা দেওয়া আছে যে এখানে কোনো ভিডিও করা যাবে না বিনা অনুমতিতে, কিন্তু আমরা বিনা অনুমতিতে ভিডিও করতেছি। এই জিনিসটা বুঝতে পারতেছি না, যদি আমাদেরকে ধরে ফেলতো, মানে আমরা একটু ভয়েই ছিলাম, যদি আমাদেরকে ধরতো তাইলে মনে হয় যে ভাই একটা জরিমানা বা চার্জ লাগতো। কিন্তু কি কর, ভিডিও শুট তো করতেই হবে, সেটা ভাই বা তোর ভিডিও শুট বাদ দিতে পারি না। আর এখানে যে একটা নৌকা দেখলাম ভাই, ডিজাইন গুলা করছে জোস। যদি একটু আমরা বাহিরের দিকে তাকাই তাহলে দেখা যায় যে বাহিরের নর্মাল গার্ডেন ঠিক নর্মাল গার্ডেনে এমন, আর আমাদের জাতীয় ইন্টারন্যাশনাল বোটানিক্যাল গার্ডেন মানে ওইটার মধ্যে আমাদেরকে
টিকিট কাইটা ঢুকতে হয়, আর বাইরে নর্মাল গার্ডেনে যখন এমন হয় তখন তো আর মানুষের টিকিট কেটে ঢুকতে হয় না। আর বলতে বলতে আমরা প্রায় কাটকুট করে চলে আসছি 52 নাম্বার সেক্টরের সামনে। আর 52 নাম্বার সেক্টরের সামনে গেলে দেখতে পাবেন সবগুলো এক সারির গাছ। আর এক সারির গাছগুলো ভাই কার কাছে কেমন লাগে আমি জানি না, যদি এক মাত্রার এক লেভেলের গাছ হয় আর এক সারিতে হয় তাহলে গাছগুলো আমার তো প্রচুর ভালো লাগে, প্রচুর মানে ফিলিংস অ্যাজ এ গুড, মানে অ্যাজ এ গুড না, অল থিংস অফ অল ওভার গুড বলা যায়। যে ফিলিংস এর ভাই ওই জায়গায় গেলে কেন জানি আমার ফিলিংসটা এক ধরনের অন্যরকম হয়ে যায়। আর এই জায়গায় আমরা দেখতে পাইতেছি যে আমাদের এই কিছু মতো পোলাপান টিকটক করতে ব্যস্ত, তো তারা এক মধ্যে আমাকে একটা কমেন্ট করলো যে ভাই আইফোন, আমি বললাম হ্যাঁ আইফোন। তো সে বললো যে ভাই দিয়ে যান। তো এই যে আরেকজন টিকটকার মানে ভাই রোস্ট করবো না, প্রতিবন্ধী প্রতিবন্ধী কি করা শুরু করছে। আচ্ছা যাই হোক, ওদেরকে বলার আমার এভাবে উচিত হয় না, তার জন্য এক্সট্রিমলি ছড়ে। আর সামনে যে দেখতে পাচ্ছি ওই যে আমাদের সামনে এক সারি গাছ, ওইটা আমার কাছে খুব বেশি ভালো লাগে। আর কি বলবো ভাই, বলার তো ভাষা নাই। সো এই জায়গায় কিছুক্ষণ থাকলাম, কাটাইলাম, তারপরে চলে গেলাম পাহাড়ের সামনে। এই যে আমরা চলে এলাম, মানে এটা একটা ছোট্টখাটো পাহাড়। আর এই ছোট্টখাটো পাহাড়টাও আমার অনেক ভাল লাগে, বিকজ এখানে ফটোশুট এর জন্যই বেশি মানুষ আছে, এছাড়া আর বেশি মানুষ দেখতে পাওয়া যায় না। তো তোমরা সিনেমেটিক ভিউ এনজয় করো। Yeah. তো গাইস এই প্লেসটা অনেক জোস, মানে যারা যারা আসবেন তারা দেখতে পারবেন প্লেস, মানে এটা মনোমুগ্ধকর করার মতো। গার্ডেনের ভিতরে যে এই জায়গাটা মানে অনেকটাই টেমপ্লেট করা যায়, মানে সবার সাথে ফ্যামিলি নিয়ে আসলে একটু টাপ হয়েছে, কারণ ফ্যামিলি নিয়ে আসলে ভাই অনেক কিছু চোখে পড়ে যাবে যেটা অনেকের আবার সহ্য নাও হইতে পারে। সো ফ্যামিলি ব্যতীত সিঙ্গেল আসাটাই বেটার হবে, কারণ সবই এখানে ভাই কওয়া যাবে না, যদি আমার কেলাইতে পারে এখন বললে। তো ভাই আমরা এখন যাইতেছি আরো একটা, মানে ওই যে মাঝখানটা দেখলেন নদীর সিনেমেটিক ভিউয়ে, ওই জায়গায় যেতেছি। ভিতরে যাওয়ার চেষ্টা করবো, দেখি ভিতরে যাওয়া যায় কিনা। হ্যাঁ যাওয়া যাবে, ভিতরে যাওয়া যাবে। আমাদের সাথে ভিডিওটা এনজয় করতে থাকেন। হ্যাঁ ওই যে কথা হয়ে গেছে না, যে খায় মানে কেন জানি কয়, আমি ভুলে গেছি ভাই, ভিডিওর মাঝখানে আনাইতেছে না, থাক ফালতু কথা না বলি। আর ওই জায়গায় কি ঢুকা যাবে নাকি, গেট বন্ধ আল্লাহ জানে। পুরাই যে ভিডিও নেওয়া হয়েছে না, এটা পুরো অস্থির লেভেলের ভিডিও নেওয়া হয়েছে। আর এই জায়গায় যে বসানো হইব, মানে ভাই এই জায়গায় আমি ঢুকার চেষ্টা করছি বুঝছো, আমি গেটটা না পাই নাই আজকে, মানে ওই দিক দিয়ে কেন পাইলাইছি, মানে এটা কি আমার তখন চোখে পড়ে নাই নাকি দোষ আমি বুঝলাম না কিছু। গাইস আমরা এখন চলে আসছি ওই ইয়ার উপরে, আমরা এই দিক দিয়ে উঠে যাই নাকি ভাই, পাহাড়ের উপর দিয়ে উঠতে হইতাছে, দৌড়াইতে হইতাছে ভাই সাপ। চলে আসছি, আমি দেখা যাক এটার ভিতরে ঢুকা যায় কিনা। যদি ওই জায়গায় সবাই একটু টাইম স্পেন্ড করার জন্য আসছে, সবাই বন্ধু বান্ধব নিয়েও আসতে পারেন, আবার টাইম স্পেন্ড করার জন্য আসতে পারেন, মনটাও ভালো থাকবে। যদি আমরা এটা মাঝখানে যাওয়া যাক দোস্ত। ভিতরে ঢোকার চেষ্টা করা যায়, ভিতরে মানে বন্ধ তো জানি না, পুরো বন্ধ এটা।
লক করা, যে আগের বার যে সময় আসছিলাম ওই সময় ঢুকা গেছিল যদিও। ভাই সাহ, এই জায়গায় ফটোশ্যুট করা যাবে ভালো ভালো যদি কেউ ফটোশ্যুট করতে পারে। আর এই জায়গাটা হচ্ছে গিয়া ফটোশ্যুট করার মতোই, মানে অনেকে আছে টিকটক ভিডিও অনেকে ফটোশ্যুট করতে চাইলে আপনারা আসতে পারেন। পুরা সবই এটাতে আমরা আসছিলাম ওই দিন। হ্যাঁ, কোনটা সিঙ্গেল দিকে? সিঙ্গেল প্রাণী বসে রয়েছে। আমরা যদিও এবার আমরা তো সিঙ্গেল, কি করবো না আমাদের বন্ধু হয়ে গেল ভাই, আমাদের বন্ধু না কোন সময় আবার মিঙ্গেল এবার ক যায় ক, কারণ সব জায়গায় না ওরা ওপেনে কাজ চালে ধরো ভাই, মানে কাজ করতে পারে আমরা পারি না। যদি আমরা মানুষ ভাই আমরা কেমনে পারবো? আমাদের তো মানুষ মানবোধ কিছু আছে নাকি? সবাই আমরা মানুষ। ইয়েস, তো ভাই অনেকটাই টাইম স্পেন্ড করলাম। এখন আমরা নিরিবিলি জায়গায় আসি। নিরিবিলি বলতে অনেকটাই নিরিবিলি, পুরো শান্তশিষ্ট। এই জায়গায় মানে মানুষ নাই, মানে মানুষগুলো আছে যে পার্ক মানে সবগুলা জায়গাতে মিলাইয়া। তো আমরা নিরিবিলি জায়গায় আসছি কারণ এখন আমরা বাসঝাড়ে ঢুকবো, পুরো বাসঝাড় দিক দিয়ে না, মানে আমরা অন্য কিছু করতে ঢুকবো না, আমরা বাসঝাড়ে যেতেছি কারণ হচ্ছে গিয়ে আমরা ওই আপনাদেরকে দেখানোর জন্য আর শাপলা পুকুরে যাবো আর কি। এই তো চলেন কিছু বাসঝাড় দেখার জন্য প্রস্তুত হন। মানে অন্য কিছু দেখেন না, শুধু বাসঝাড় দেখেন। না না ভাই, অন্য কিছু লুক দিলে মানে করে অন্য কিছু দেয়, এটা গাড়ান ভাই, বুঝোস না? কত যায় না, কত কিছু পেরা যায় চোখের সামনে। সব মিঙ্গেল, আমরা সিঙ্গেল, আরো সিঙ্গেল পাবলিকের অভাব নাই। এই যে ভাই সিঙ্গেল আরো পাবলিক বেরিয়েছে, সকল লেগে একটা সিঙ্গেল স্যাড সং হয়ে যাক। It's my life, it's now or never. ভাই সাহ, সিঙ্গেল বলা হয় না, আমাদের মতো অভাব নাই। যদি আমরা একটু তাকাই দিই চারিদিকে অনেকই সিঙ্গেল আছে, বাট এখনো যুগে মিঙ্গেলও বেশি ভাই। কিন্তু একটা কথা কিন্তু সত্যি যে মাইয়ারা কত লাখ জানি বেশি পোলাদের চেয়ে, 16 লক্ষ মেয়ে বেশি ভাই, তারপরেও আমরা কেমনে সিঙ্গেল? এটা তো কষ্ট, কোন এক মেয়ে প্রপোজ করে দেও না, মিঙ্গেল হয়ে যাই। এটাই তো কথা, 16 লক্ষ বেশি ধরো কি বলতেছি, 16 লক্ষ মেয়ে বেশি হওয়ার ফলে আমরা যদি সিঙ্গেল থাকি তাহলে এই সমাজকে আমরা ধিক্কার জানি নাকি? হ্যাঁ বেটা, এই নে গুইল আছে, দেখছো এনে গুইল আছে, আমার চোখে পড়ছে। নেক্সট টাইম না, যখন আগে আসছিলাম তখন আর কি চোখে পড়ছিল, মানে একটা গুল দাস করে সামনে আগে পড়ছে। তো যার সামনে হয়তো ডরাইছে পুরাই। ইয়েস, আমরা কিন্তু শাপলা পুকুর যাইতেছি না, আমরা যাইতেছি কিন্তু এই যে কত নম্বর সেকশন শাপলা পুকুর, মানে এই যে এইদিকে মেবি না, হ্যাঁ এইদিকে। বাট আমরা যাইতেছি গিয়া সেকশন কততে, সেকশন মেবি 52 এটা, বাট আই ডোন্ট নো, দেখলে বলতে পারবো। বাসঝাড়ে এই জায়গার প্লেসটা অনেক সুন্দর আছে যদি প্রকৃতির দিক দিয়ে তাকানো যায়। আর এটা হয়েছে গিয়ে ভাই সিক্রেট লাভ প্লেস, নো বাস সিক্রেট লাভ প্লেস। এইখানে হ্যাঁ ভাই ওই দেখছেন লাভ চলতেছে, কিন্তু ওইদিকে ক্যামেরা না ঘুরাই। তো গাইস, এই সেই একসারি গাছ যেটার কথা এতক্ষণ বলতেছিলাম, আর যেটারে দেখবে আমার মন অনেক ভালো হয়ে যায়। আসলে প্রকৃতির মাঝখানে থাকলে আমার মনটা জানি একটা অন্যরকম রং ধরে, যেমন আমার মাইন্ড ফ্রেশ হয়ে যায়। মানে শুধু আমার না, অনেকের দেখবেন ঢাকাতে থাকতে থাকতে মাইন্ডটা একটু একটু ডিস্টেন্স দেয়, মানে একটু নয়েজ দেয় মাইন্ডটা। মানে যেভাবে মাইকে সমস্যা হয় না, মাইকে সমস্যা হলে যে একটু নয়েজ টয়েজ যাইতেছে, তখন যেভাবে ওয়াশ করানো হয় না, মানুষের মাইন্ডটাও কিন্তু ঠিক এরকম। মানুষ যতক্ষণ না মনে করে যে প্রকৃতির মাঝখানে যাবে, হ্যাঁ
ততক্ষণ কিন্তু মানুষের মাইন্ড ফ্রেশ হবে না। সো মাঝে মধ্যে যদি কেউ ধারে কাছে মাইন্ড ফ্রেশ করতে চাও তাহলে ইন্টারন্যাশনাল বোটানিক্যাল গার্ডেনে যেতে পারো এবং প্রকৃতির মাঝখানে কিছু সময় কাটাতে পারো এবং ফ্রেশ অক্সিজেনও নিতে পারো। আর যে একসারি গাছের কথা বলতেছিলাম, এই সেই একসারি গাছ আর এই সেই রাস্তা যেটার মাঝখান দিয়ে হাঁটলে আমার মনে হয় আমি কোনো বাহিরের দেশ দিয়ে হাঁটতেছি। বিকজ বাহিরের যে প্রত্যেক দেশগুলো আছে ওইগুলোর মধ্যে গাছগুলা ঠিক এভাবেই থাকে এক সাইডে অনুযায়ী, আর ক্যামেরা ফ্রেম করলে তো কোনো কথাই নাই। আর এই বিষয়টা আমার খুব ভালো লাগে, প্রকৃতির মাঝখানে থাকা এবং টাইম স্পেন্ড করা। তো গাইস আজকের ভিডিও আমাদেরকে এখানেই শেষ করতে হইতাছে। আমরা তো অন্ধকার নেমে যেতেছে গাইস, আর অন্ধকারে ভিডিও ভালো আসবে না। আর আমাদেরকে অনেকক্ষণ হয়েছে আসছি, বাসায় যেতে হবে, আমার পেটে অনেক খিদা, বাফেলোর উপরে খিদা। ভাই তো আমরা একটা কথা হইতেছে এখানে আপনারা দেখেন নাই খাইতে, এখানে খাওয়ার অনেক জায়গা আছে কিন্তু আমরা খাবো বাইরে, কারণ এখানে খাবারের দাম অনেক বেশি। আপনারা যারা আসবেন ইচ্ছা করলে এখানে খাইতে পারেন, সমস্যা নেই। আর ভাই ওয়েদারটা অনেক নেমে গেছে, যদি আজকের ওয়েদারটা অনেক জোশ ছিল, বাট আমরা সময় মতো আসতে পারি না, যেই কারণে অনেকগুলো জায়গা আমরা মিস করছি। সো নেক্সট টাইম আমরা চেষ্টা করব একটু দ্রুত বের হয়ে সবগুলো জায়গা দেখানোর জন্য, ইনশাল্লাহ। ইনশাল্লাহ।